আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। মাত্র 1 কাপ ময়দা ও একটি ডিম দিয়ে নরম তুলতুলে তেলে ভাজা একটি কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চা তৈরি হওয়ার আগে কিন্তু মাত্র 5 মিনিটে আপনি এই তেলে ভাজা কেকটি তৈরি করে নিতে পারবেন। বিকেলের নাস্তায় কিন্তু চায়ের সাথে এই কেকটি পরিবেশন করতে পারেন। দেখবেন বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে। বাড়িতে কোনো মেহমান আসলেও কিন্তু আপনি ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। আমি একটি নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং খুবই সহজ লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো আমার এই নাস্তাটি বানাতে যা যা উপকরণ লাগছে, এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তার মধ্যে আগে থেকে নামিয়ে রাখা রুম টেম্পারেচার একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা কিন্তু অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রাখার চেষ্টা করবেন। এখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে হাফ কাপ চিনিতে বেশি একটা মিষ্টি হবে না। তো এখন হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনি যদি বেশি চিনি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 3 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে বিট করে নিব ডিমটা চিনির সঙ্গে। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড উইক্স থাকে তাহলে সেটি দিয়ে বিট করে নেবেন, তবে অনেকের হাতের কাছে কিন্তু হ্যান্ড উইক্স থাকে না, বিদায় আমি কাঁটা চামচ দিয়ে বিট করে দেখিয়ে দিচ্ছি। এটা এমনভাবে বিট করতে হবে যেন চিনিটা ডিমের সঙ্গে মিশে যায়। আপনারা চাইলে চিনির পরিবর্তে কিন্তু চিনিটা গুঁড়া করেও এখানে ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু ডিম আর চিনি তাড়াতাড়ি মিশে যাবে। তো ভালোভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে ডিম আর চিনিটাকে বিট করে নিব। ডিমের যেন কোনো লাম্পস না থাকে এমনভাবে বিট করে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন যে এটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরকম যখন লাইট কালার হয়ে আসবে তখন বুঝে নিতে হবে ডিম আর চিনিটা মিশে গিয়েছে। এখন এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তো অল্প অল্প করে ময়দা দিয়ে এখন ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিব। এখন হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনারা এখানে বেকিং পাউডারে ব্যবহার করবেন, সোডাটা ব্যবহার করবেন না। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আর হাতটা ব্যবহার করার প্রয়োজন নেই, অল্প অল্প করে ময়দা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন, তবে ময়দাটা দিলে কিন্তু এই কেকটা বেশি নরম হবে খেতে। হ্যাঁ, আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি। ময়দাটা এখানে দেওয়ার আগে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, এতে করে কিন্তু কেকগুলো ফুলবে আর খেতেও কিন্তু নরম হবে। এতে করে কিন্তু কেকগুলো ভীষণ ভালো লাগবে। তো আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা টাইট হয়েছে। ডোটা কিন্তু আগে নরম ছিল, তো ভালোভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে 5 মিনিট পর আমি রেস্টে দিয়েছি বলে। তো এখন আমি হাত দিয়ে কেকটা বানিয়ে নিব। তার জন্য এখানে আমি কিছুটা মিশ্রণ নিলাম। এখন হাত দিয়ে একটু গোল গোল করে নিব। তো হাতে কিন্তু আমি তেল মেখে নিয়েছি, একটু তেল মেখে নিলে কিন্তু এটা হাতে লেগে যাবে না। এখন আমি গোল গোল করে বলের মতো তৈরি করে তারপর একটু লম্বা করে ঘুরিয়ে নিব। একটা লম্বা শেপ দিয়ে নিব এখন গোল গোল বলের মতো তৈরি করার পর। এই তো দেখুন এইভাবে কিন্তু লম্বা শেপ দিয়ে তারপর কেক বা নাস্তাটি তৈরি করে নিতে হবে। প্রতিটা নাস্তা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চুলাতে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তো চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপর আমি একে একে কেকগুলো বা নাস্তাটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তবে একটা করে কিন্তু বানিয়ে তারপর তেলের মধ্যে কেকগুলো ছেড়ে দিতে হবে। তো একেবারে কিন্তু সবগুলো কেক বানানো যাবে না, বানিয়ে ছাড়া যাবে না, কারণ কেকটা কিন্তু লেগে যাবে। তাই একটা একটা করে বানিয়ে তারপর কেকগুলো তেলে ছেড়ে ভেজে নেওয়ার চেষ্টা করবে। দেখা যায় সবগুলো কেক একসাথে বানিয়ে রাখলে কিন্তু পরে নরম হয়ে যাবে, যেহেতু এটা একটা নরম মিশ্রণ।
এখন এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একেবারে বাড়াতে যাবে না, একদম লোতে রেখে একটু সময় নিয়ে কেকগুলো ভেজে নিতে হবে। আমার কেকগুলো ভাজতে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। তো চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে, এতে করে খেতে কিন্তু ভালো লাগবে না। চুলার আঁচটা লোতে রেখে তারপর ভেজে নিলে কিন্তু ভেতরটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি উল্টে পাল্টে সবগুলো কেক কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন, যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে কেকগুলো ভাজা হয়ে গিয়েছে। তা আমি অপর পাশটা একটু ভেজে নিব। তো দেখুন কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো সবগুলো কেক কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলাটা অফ করে দিব। একটা ছাঁকনি দিয়ে আমি সবগুলো কেক তেলটা ছেঁকে তুলে নিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো কেকগুলো আমি তেলটা ছেঁকে উঠে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর একটা কেক আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আর এই তেলে ভাজা কেকটা কিন্তু খেতে অসম্ভব মজাদার, বিশেষ করে চায়ের সাথে কিন্তু একেবারে জমে যাবে। বাসায় একবার হলো এই কেকের রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই খুবই পছন্দ করে খাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।